আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা আল বাকারার 85 এবং 86 নম্বর আয়াতে বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া। রব্বুল আলামিন বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব, আমার কিতাবের কিছু অংশ মানবে, অতাকফুরুনা বিবাদ, আর কিছু অংশ অস্বীকার করবে, আর কিছু অংশ ছেড়ে দিবে। এই যদি হয় ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনের মধ্যে আমি জিল্লতি নামায় আসব। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে সবচাইতে বেশি মর্যাদা দিয়েছে। কোরআন ছেড়ে দিয়ে মুসলমানরা সবচাইতে আজ নিকৃষ্ট হয়েছে, ঠিক কিনা? পৃথিবীর দিকে দিকে আজ মুসলিম নির্যাতনের আহাজারি শোনা যাচ্ছে। জোটবদ্ধ কাফের কর্তৃক নিষ্পেষিত, নিগৃহীত, লাঞ্ছিত, অপমানিত করছে এই মুসলিম জাতিকে, ঠিক কিনা বলেন? আমরা ক্ষমতার ভাগাভাগি নিয়ে আসি, আমরা একে অন্যকে ঘাইল করার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়েছি। এদিকে বিজাতিরা তারা জোটবদ্ধভাবে ইসলাম নিধন করে আল্লাহর কোরআনকে প্রতিহত করার জন্য সকল আয়োজন তারা সম্পন্ন করে ফেলেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি তোমরা আমার কোরআনের কিছু অংশ মানো, কিছু অংশ মানো না, এমন যদি হয় তাহলে আমি দুনিয়ার জীবনে তোমাদের উপর লাঞ্ছনা নিয়ে আসব। শুধু তাই নয়, রব্বুল আলামিন বলছেন ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের ময়দানে কঠিন শাস্তি তোমাদের জন্য অপেক্ষমান আছে। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী আয়াতে বলছেন উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, কিছু মানুষ আখিরাতের বিনিময়ে দুনিয়াকে ক্রয় করে নিয়েছে, দুনিয়াকে বেশি প্রাধান্য দিয়েছে, অথচ দুনিয়ার জীবনটা খুব নগণ্য, খুব সামান্য। আজকে দুনিয়ার জীবনকে আমরা প্রাধান্য দিয়েছি, দুনিয়ার জীবনকে আমরা বেশি প্রাধান্য দিয়ে আল্লাহর দ্বীনকে ভুলে গিয়েছি। আল্লাহর দ্বীনকে আমরা আমাদের নিজেদের সুবিধা মতো করে ফেলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই যদি হয় তোমাদের উপর আযাব আসবে, আর তোমাদের জন্য কোনো সাহায্য আমার পক্ষ থেকে তোমরা পাবে না। ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব, আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে, ওয়ালা হুম ইউনসারুন, আর কোনো সাহায্যকারী তোমাদের জন্য থাকবে না। আজকে দেখুন বছরের পর বছর ফিলিস্তিনের মুসলিম মুসলমানরা অকাতরে জীবন দিচ্ছে। কাবা ঘরের গিলাফ ধরে ধরে মুসলমানরা ফিলিস্তিন মুসলমানদের জন্য দোয়া করছে। দোয়া কি আল্লাহর দরবারে কবুল হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব, আযাব আমি হালকা করব না, ওয়ালা হুম ইউনসারুন, আর কোনো সাহায্য আমি পাঠাবো না। রব্বুল আলামিন বলছেন وَيَقُولُونَ نُؤْمِنُ بِبَعْضٍ وَنَكْفُرُ بِبَعْضٍ وَيُرِيدُونَ أَن يَتَّخِذُوا بَيْنَ ذَلِكَ سَبِيلًا। কেউ যদি কিছু মানে কিছু না মানে, আমরা অনেক সময় চিন্তা করি নামাজ রোজা তো আমার ঠিক আছে, আমার সমাজনীতি, পারিবারিক নীতি, রাজনীতি, আমার অর্থনীতি যেদিকে যাইব যাক, আমার নামাজ রোজা তো আছে, নামাজ রোজা দিয়ে কোনো রকম আমি পার হতে চেষ্টা করব। আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ুরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, এরা মাঝামাঝি একটা পথ খোঁজে। আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান, প্রকৃতপক্ষে এটাই হচ্ছে অস্বীকারী। আল্লাহ তাআলা হেফাজত করুন, আমরা বলি আমিন।